অপারেশন সিন্দুরের পর ভারতে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। যদিও পাকিস্তানকে ভারত যা জবাব দিয়েছে তাতে করে তাদের কোমর ভেঙে গিয়েছে। তবে যে রাষ্ট্রের নাম পাকিস্তান, তারা যে ষড়যন্ত্র করবে না তা কি করে হয়? ভারতকে বিপাকে ফেলতে তারা সর্বদাই কিছু না কিছু প্ল্যান ছকতেই থাকে। আর সেই প্ল্যানের অঙ্গ হিসেবে এবার তাহলে কি আগ্রার তাজমহলে হামলা চালালো পাকিস্তান? আর পাক হামলায় কি ধ্বংস হয়ে গেল তাজমহল? আগে না, এত সহজ নয়। সোশ্যাল মিডিয়ায় এই দাবি পাকিস্তান করেছে যে তারা নাকি তাজমহল ধ্বংস করেছে, অর্থাৎ ফের একবার ভুয়ো ভিডিও ছড়িয়েছে পাকিস্তান। তবে ইন্ডিয়া টুডের ফ্যাক্ট চেক টিম সেই ভিডিও সত্যতা যাচাই করে জানিয়েছে যে বিষয়টা আসলে ভুয়ো। বলতে গেলে এটাও পাকিস্তানের তরফে ভুল ন্যারেটিভ ছড়িয়ে দেওয়ার একটা কৌশল। আগে আপনাদেরকে ভালো করে ভিডিও দেখাই, দেখুন। দেখলেন কেমন ভুয়ো ভিডিও ছড়াচ্ছে পাকিস্তান? তবে যে দেশের সেনা প্রধান নিজেদের প্রধানমন্ত্রীকে ভুয়ো ছবি দিয়ে ক্রেডিট নিতে চান, তারা যে এমন মিথ্যে প্রচার চালাবে সেটা খুব স্বাভাবিক। অপারেশন বুনিয়ানের ছবি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের হাতে তুলে দিয়েছে সে দেশের সেনাপ্রধান আসিম মুনির। তবে সেই ছবি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে, কারণ জানা যাচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে চীনা সামরিক মহড়ার একটি পুরনো ছবি উপহার দিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। মুনির মিথ্যা দাবি করেছেন যে সেটি নাকি ভারতের বিরুদ্ধে পাকিস্তানি হামলার ছবি। ভারতের হামলার পাল্টা অপারেশন বুনিয়ান চালায় পাকিস্তান। দুদেশের মধ্যে টানা কয়েকদিন যুদ্ধ পরিস্থিতিও তৈরি হয়। পাকিস্তান দাবি করেছে তারা নাকি যুদ্ধে সফল হয়েছে, যদিও বাস্তবটা যে কি তা গোটা বিশ্ব জানে। ভারতকে প্রত্যাঘাতে ভেঙে নাকি গুড়িয়ে দিয়েছে পাক সেনা, এটা তারা দাবি করেছিল। কিন্তু বাস্তবে কি দেখা গেল না, ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের ব্যাপক ক্ষতি হয়েছে, পাকিস্তানের এয়ারবেসে ব্যাপক ক্ষতি হয়েছে। যদিও পাকিস্তান অবশ্য নিজেদের বিভ্রান্তিমূলক সেই কথা নিয়েই গলা ফাটিয়ে যাচ্ছে। সেই বুনিয়ান নাকি সফল হয়েছে সেই দাবি করা হয়, এবং তারপর সেই দাবি করে সম্প্রতি একটি নৈশভোজের আয়োজন করা হয় ইসলামাবাদে। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বরা। সম্প্রতি ফিল্ড মার্শালের পদও পেয়েছেন মুনির। আর সেই নৈশভোজেই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের হাতে একটি ছবি তুলে দেন সেনা প্রধান। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযানের সাফল্যের স্মারক হিসেবে সেই ছবি দেওয়া হয়। কিন্তু জানা যায় যে আদতে সেই ছবিটি 2019 সালে চীনা আর্মির একটি মহড়ার ছবি। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। কিন্তু এখানে বুঝতে হবে যে যে ছবিটি ভুয়ো ছবি, সেখানেও ফটোশপটা খুব একটা ঠিকঠাক করে শেখাটা সম্ভব হয়নি। আর এই ঘটনার প্রেক্ষিতেই পাকিস্তানি সেনাপ্রধানকে এক হাত নিলেন আসাদউদ্দিন ওয়েসি। তিনি বলছেন যে আমি আপনাদের আসল ঘটনাটা বলতে চাই। পাকিস্তানি সেনাপ্রধান পাকিস্তানের প্রধানমন্ত্রীকে একটি ছবি দিয়েছেন। ঘটনাস্থলে পাকিস্তানের প্রেসিডেন্ট ও স্পিকারও ছিলেন। এই জোকাররা ভারতের সঙ্গে প্রতিযোগিতা করতে চায়। তারা 2019 সালে চীনা আর্মির মহড়ার একটি ছবি দিয়েছে। সেই ছবিটা ভারতের বিরুদ্ধে জয় বলে দাবি করছে। তারা একটা সঠিক ছবিও দিতে পারলো না, নকল করার জন্য বুদ্ধির প্রয়োজন। এদের তো সেটাও নেই। কি বলছেন ওয়েসি, শুনুন। I am telling you something, fact about the fact. I think it was yesterday the Pakistani army chief had gifted a photo to the Pakistani Prime Minister Shehbaz Sharif
President of Pakistan was there, the Speaker of National Assembly was there. And these stupid jokers, they want to compete with India. They had given a photograph of a 2019 Chinese army drill, claiming it's a victory over India. Now this is what Pakistan indulges in. They cannot even give a proper photograph. तो हम बचपने में हम स्कूल में सुनते थे कि अक्सर स्कूल में क्या होता था कि हम अच्छे पढ़ने वाले बच्चे के बाजू पे बैठता था. तो नकल करने के लिए अकल भी चाहिए. इन नालायकों को अकल भी नहीं है. So you just imagine that your own country's Prime Minister, President, Speaker of National Assembly is there. Your so-called Mr. Field Marshal is there, and the Field Marshal gives a photograph of a Pakistani Chinese drill of PHL-03 in 2019. So this is what Pakistan indulges in, and that is why you must not, whatever Pakistan is saying, don't even take it with a pinch of salt. Rely on what our foreign ministry is saying, our official spokesperson are saying. I am telling you something. এই ছবির পর তাজমহলে হামলার ভুয়ো ভিডিও ছড়ালো পাকিস্তান। প্রসঙ্গত সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য হলো তাজমহল। বছরের পর বছর ধরে বহু পর্যটক তাজমহল দেখতে যান, আর সেই তাজমহলের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব থাকে। এবার তাজমহলের নিরাপত্তায় আরও বাড়তি নজর। তাজমহলের ইনস্টল করা হচ্ছে অ্যান্টি ড্রোন সিস্টেম। এর ফলে তাজমহলের নিরাপত্তা আরও বাড়বে। বর্তমানে তাজমহলের নিরাপত্তায় রয়েছে সিআইএসএফ এবং উত্তরপ্রদেশ পুলিশ। এবার সেখানে বসতে চলেছে অ্যান্টি ড্রোন সিস্টেম। প্রসঙ্গত পহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়, আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই অ্যান্টি ড্রোন সিস্টেম ইনস্টল করার বিষয়ে পুলিশের তরফে কি জানানো হচ্ছে শোনাবো। पूरे ताजमहल की सुरक्षा की समीक्षा की और उसका एक नया सुरक्षा प्लान का प्रस्ताव सबमिट किया जा रहा है। इसमें और भी जो अत्याधुनिक इक्विपमेंट्स हो रहे हैं, उसकी शक्ति को बढ़ाने का रिक्वेस्ट किया जा रहा है। अभी यहाँ पे एक एंटी ड्रोन सिस्टम लागू कराया जाएगा। उसमें कोई भी ड्रोन अगर उड़ाता है, कई बार लोग ताजमहल की फोटोग्राफी करते हैं, ड्रोन उड़ाते हैं, जिससे ताजमहल को खतरा भी है, तो ड्रोन क्रैश हो जाए या कोई बैड एलिमेंट उसको वेपनाइज कर ले ड्रोन को, तो भी दिक्कतें हो सकती हैं। इसके अतिरिक्त ताजमहल को कई बार वीआईपी के विजिट्स भी होते हैं, उस समय भी काफ़ी खतरा बना है। तो इसके लिए एक परमानेंट यहाँ पर एंटी ड्रोन सिस्टम बनाया जाएगा। इसके अतिरिक्त जो जल पुलिस है उसको भी एक नया बोर्ड यहाँ से सीखेगा। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।